তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের যে জব অপরচুনিটি থাকছে সেটা হচ্ছে এইচএসের পরে তোমরা কীভাবে রেলে তোমাদের কেরিয়ারটা শুরু করতে পারবে। তো চলো, আজকে আমরা পুরোপুরি কথা বলবো যে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই ক্রাইটেরিয়া কী আছে, কবে তোমাদের অ্যাটলিস্ট এক্সাম হতে পারে। তো সে বিষয় নিয়ে আমরা আজকে আরআরবি এনটিপিসির সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে? যে 2026-এর যে গোল্ডেন ব্লু প্রিন্ট কী রয়েছে দেখো, বেতন এখান থেকে শুরু হতে পারে 65,000 থেকে 70,000, ঠিক আছে, 8 পে কমিশনের উপরে। রাইট, যোগ্যতা কী আছে? অনলি 12 পাস। অনলি 12 পাসে তোমাদের এখানে যোগ্যতা লাগবে। ইংরেজি ছাড়াই সরকারি চাকরি। সব থেকে মেন যে পয়েন্ট সেটা হচ্ছে ইংলিশ তোমাদের এখানে দরকার নেই। এবার দেখো, আজকের যে জব প্রোফাইলের নাম সেটা থাকছে সিসিটিসি। দেখো, এই সিসিটিসিটা কীভাবে বানানো হয়েছে? দেখো, 2018 সালের পরে টিসিসিসি, ইসিআরসি পদগুলোকে একত্রিত করে তৈরি হয়েছে সিসিটিসি, ঠিক আছে? দেখো, এরা মেন যে কাজ সেটা হচ্ছে আমরা জানি, সবাই জানি, টিই মানে কি টিকিট এক্সামিনার, যারা স্টেশনের টিকিট চেকিং করে। ট্রাভেল টিকিট এক্সামিনার যারা এক্সপ্রেস ট্রেনে থাকে, টিটিই, ঠিক আছে? কমার্শিয়াল ক্লার্ক সিসি, যারা গুডস ও পার্সেল মেনটেন্যান্সে থাকে, এবং কি লজিস্টিক এবং রেকর্ড কিপিংয়ে তারা হেল্প করে। এবার দেখো, এনকোয়ারি বা রিজার্ভেশন, যারা টিকিট বুকিং ও এনকোয়ারি, তারা মেনলি অফিসেই কাজবাজ করতে হয় তাদেরকে। এবার দেখো, মেন আসছি পয়েন্ট, যেটা হচ্ছে ওয়েলথ অফ টাইমলাইন কী আছে। দেখো, এখানে আমাদের স্টার্টিং স্যালারি হচ্ছে 46,196 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে বর্তমান স্টার্টিং স্যালারি। এবার যখন এই স্যালারিটা তোমাদের বাড়বে, মানে 8 পে কমিশনটা যখন হবে তোমাদের, সেক্ষেত্রে 65,000 থেকে 70,000 তোমাদের পার মান্থ স্যালারি ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু হয়তো 8 পে কমিশনটা একটু লেট হবে তোমাদের জন্য, সেই জন্যে এখন স্টার্টিং স্যালারি আছে 46,196, বুঝতে পারছো? 12 পাসে তোমাদের স্যালারি হচ্ছে 46,196 টাকা, রাইট? তারপরে আছে কি, অ্যালাউন্সের যে বিষয় সেটা হচ্ছে, দেখো দেখো এখানে একটা জিনিস তোমরা বুঝতে ভুল করো, সেটা হচ্ছে তোমাদের বেসিক স্যালারি। তোমাদের বেসিক স্যালারি কিন্তু এখানে থাকছে 21,700 টাকা। এর উপরে তোমাদের যে বাদ বাকি কস্ট সেটা তোমাদেরকে দিচ্ছে। যেমন ট্রেন অ্যালাউন্সেস থাকছে 6,510 টাকা, ডিএ থাকছে 12,586 টাকা, এই স্যারে বা ট্রাভেল অ্যালোয়েন্স থাকছে তোমার 5,400 টাকা। এই সব কিছু মিলিয়ে তোমাদের মোট স্যালারি আসছে 46,196 টাকা, ঠিক আছে? কিন্তু তোমাদের বেসিক পে কিন্তু এটা 21,700 টাকা, এটা কিন্তু ভুললে চলবে না। আরেকটা মেন বিষয় সেটা হচ্ছে যে টিটির ক্ষেত্রে যে 8 কিলোমিটার বেশি যাতায়াত করলে প্রতিদিন 625 টাকা করে এক্সট্রা ট্রাভেল অ্যালাউন্স পাচ্ছ। মানে 8 কিলোমিটারে যদি হয়ে থাকে তাহলে তুমি নর্মাল পাচ্ছ, কিন্তু যদি 8+, সেটা হতে পারে 9, সেটা হতে পারে 10, সেটা হতে পারে 20, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি 625 টাকা এক্সট্রা ট্রাভেল অ্যালাউন্সেস তুমি পাচ্ছ। এবার দেখো, ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো একটা অবশ্যই দরকার। সেক্ষেত্রে কি, যে বছরে 4 মাস সমবেতন ছুটি থাকছে, যেমন যে ল্যাব, যে লিভ অন অ্যাভারেজ থাকছে 30 দিন, সাপ্তাহিক ছুটি থাকছে তোমাদের টোটাল তোমাদের 52টা সানডে পাচ্ছ, ঠিক আছে? এবং এলএইচএপি তোমাদের কি হাফ পে লিভ থাকছে 20 দিন, এবং ক্যাজুয়াল লিভ থাকছে 10 দিন, ন্যাশনাল হলিডেজ 15 দিন। তাহলে বছরে প্রায় 4 মাস পেইড হলিডে তোমরা পাচ্ছ। 127 দিন তোমরা এখানে টোটাল অল ওভার ছুটি পাচ্ছ, বুঝতে পারছো? 127 ডেজ তোমরা এখানে ছুটি পেতে পারো। নেক্সট বিষয় কী আসছে, যে লাইফস্টাইলের যে বিষয়। দেখো, রেলের জব মানে আমরা সবাই জানি একটা সুযোগ সুবিধা থাকে। সেটা হতে পারে টিকিটের ক্ষেত্রে, সেটা হতে পারে ট্রাভেলের ক্ষেত্রে, সেটা হতে পারে মেডিকেলের ক্ষেত্রে। তো সব কিছুর জন্য যে মেন যে এখানে আমাদের বলা হয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা। দেখো, রেলওয়ে হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে, এবং পরিবারের জন্য কিন্তু সেটা ফ্রি থাকছে। এবং ফ্রি ট্রাভেল পাসে কী থাকছে, যে বছরে 1 সেট সম্পূর্ণ ফ্রি ট্রাভেল পাস, এবং 4টি পিটিও বা 1 দিন ভাড়ায় টিকিট পাচ্ছ। 100 টাকার টিকিটের দাম হলে তুমি সেখানে 33 টাকায় তুমি টিকিটটা পেয়ে যাচ্ছ, রাইট? এবং চাইল্ড এডুকেশনের জন্য তুমি এখানে 27,000 টাকা করে পাচ্ছ। এটা বেড়ে গিয়ে এখন হয়েছে 32,000 টাকা, রাইট? চাইল্ড এডুকেশনের জন্য তুমি এখানে 32,000 টাকা পাচ্ছ। এবং টাইপ 2 কোয়ার্টার পাচ্ছ, এবং 6 মাসের মেডিকেল লিভ তুমি পাচ্ছ। অসুস্থতা সম্পূর্ণ বেতনে 6 মাসের তুমি ছুটির সুবিধা পেয়ে যাবে। এবার দেখো, মেন যে জিনিস সেটা হচ্ছে এক্সামের যে ফাইনাল সেটা কী হবে। দেখো, সিবিটি হবে 100 নম্বর, যেটা থাকছে টাইম 90 মিনিট, কোয়ালিফাইং রাউন্ড যেটাকে বলা হচ্ছে। এবং সিপিটি 2 থাকছে 120 নম্বর, এটাও টাইম থাকছে 90 মিনিট, যেটা ফাইনাল সিলেকশন। এবং ভিডিও ডকুমেন্ট ভেরিফিকেশান থাকছে, এবং তোমার মেডিকেল থাকছে। এটার পরে তোমাদের সরাসরি অ্যাপয়েন্টমেন্ট তোমরা পেয়ে যাচ্ছ। ফার্স্ট তোমাদের CBT 1, সেকেন্ড CBT 2, তারপরে থাকছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান, ঠিক আছে, তারপরে মেডিকেল, তারপরে তোমার ডিরেক্ট জয়নিং,
তোমাকে এই দুটো স্টেপ পার করতে হবে, এই দুটো স্টেপ তোমাদেরকে পার করতে হবে। এখানে কোনো ইন্টারভিউ নেই, কোনো টাইপিং টেস্ট নেই, কোনো সাইকোমেট্রিক টেস্ট নেই, ঠিক আছে? তো তোমাদেরকে জাস্ট দুটো এক্সাম ক্লিয়ার করতে হবে এবং মেডিকেল ক্লিয়ার করতে হবে, তারপরে তোমরা ডিরেক্ট এখানে জয়েনিং করতে পারবে। এবার মেন দেখো এলিজিবিলিটি ম্যাট্রিক্স কী আছে। সাধারণ যে আন্ডার রিজার্ভ বা ইডব্লিউএসের ক্ষেত্রে 18 থেকে 30 বছর তোমরা পাচ্ছ, 18 থেকে 30। ওবিসি পাচ্ছ তোমাদের 18 থেকে 33, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 18 থেকে 35। এই যে বয়সের ক্যাটাগরি তোমরা এখানে এলিজিবিলিটি ম্যাট্রিক্স পাচ্ছ। এবার দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের কী হতে হবে, যে চোখের পাওয়ারে থাকলে কোনো প্রবলেম নেই, চশমা থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু পাওয়ার 4Dর বেশি হওয়া চলবে না। তোমরা যখন এই জিনিসটা তোমাদের যে চশমার উপরে সেটা এখানে দেখবে দেওয়া থাকে যে কতটা তোমাদের পাওয়ার আছে, তো 4Dর বেশি এখানে পাওয়ার হলে চলবে না। ভিজুয়াল অ্যাকুইটিকে কি, যে গ্লাস সহ বা ছাড়া 6/9 বা 6/12 অনুমোদিত, গ্লাস ছাড়া 6 পাওয়ারের কথা বলছি, ঠিক আছে? এইগুলো তোমরা একটু দেখে নেবে। এবং কালার ভিশন টেস্ট এটা বাধ্যতামূলক নয়, এই জিনিসটা তোমাদের বাধ্যতামূলক নয় কালার ভিশন টেস্ট। দেখো বাদ বাকি এনটিপিসির এই যে ফর্ম ফিল আপ তোমাদেরকে অক্টোবরের দিকে হতে পারে। এবার এখন তো তোমরা বলবে যে এখন এত আগের থেকে কিভাবে জানলে বা এত আগের থেকে কিভাবে বলতে পারছো। দেখো অক্টোবরে এই ফর্ম ফিল আপটা আসতে চলছে, তোমরা কথা মিলিয়ে নিও। আরেকটা বিষয়, এখন থেকে তোমরা তোমাদের সিলেবাসটাকে একটু রিভিশন দেওয়া শুরু করো, কারণ এই যে অপরচুনিটি 12 পাসের ক্ষেত্রে মারাত্মক একটা অপরচুনিটি নিয়ে এসছে। আর এখানে মেন যে সুবিধা সেটা হচ্ছে নিজ নিজ হোম এলাকায় তোমরা জব করতে পারবে। এবং মেন আরও যে প্রবলেমগুলো এখানে তোমাদের নেই সেটা হচ্ছে এখানে তোমাদের কোনো টাইপিং টেস্ট নেই। অনেকে আমরা জানি যে টাইপিং টেস্টে গিয়ে আমাদের প্রবলেম হয়ে যায়, অনেকের হয়তো আরও বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যা ক্রিয়েট করে, কিন্তু এই জায়গায় কম্পিটিশানটা একটু লো হতে যাচ্ছে, ঠিক আছে? এবং হোম তোমরা ডিউটি এখানে করতে পারছো, তারপরে তোমাদের টাইপিং টেস্ট তো নেই বললাম সেটা। এই হলো জব আপডেট। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোন ধরনের জব আপডেট নিয়ে আসবো সেটা একটু কমেন্টে জানালে আমাদের ভিডিও করতে সুবিধা হয়।